ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একজন পরম ভক্ত ছিলেন দুর্গাচরণ নাগ মহাশয়। ওনাকে ঠাকুর এবং অন্যান্যরা ভালোবেসে ডাকতেন নাগমশাই বলে। এই নাগমশাই ছিলেন অত্যন্ত সাত্ত্বিক মানুষ এবং পরম ভক্ত। তো নাগমশাই যখন প্রথম শ্রীমাকে দেখলেন, বা বলা ভালো যখন প্রথম শ্রীমার দর্শন পেলেন, সেই দিনটি বা সেই সাক্ষাৎটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। মা শারদা তখন ছিলেন বেলুড় মঠে। একাদশীর দিন নাগমশাই এলেন মায়ের কাছে মাকে দর্শন করতে বেলুড় মঠে। এই প্রসঙ্গে বলে রাখি, সেই সময় মা কিন্তু পুরুষ ভক্তদের সাথে সরাসরি দেখা করতেন না। পুরুষ ভক্তরা আসলে মা যেই ঘরে থাকতেন সেই ঘরের চৌকাঠে বাইরে থেকে প্রণাম করতেন মাথা ঠেকিয়ে, এবং কোনো সেবিকা মাকে গিয়ে বলতেন যে অমুক বাবু এসেছেন বা অমুক ব্যক্তি এসেছেন। তারপর মা ওই আড়াল থেকেই আশীর্বাদ করতেন এবং সেই সেবিকা মায়ের আশীর্বাদের খবর নিয়ে এসে ওই ব্যক্তিটিকে দিতেন। এইভাবেই পুরুষ ভক্তদের আশীর্বাদ করতেন মা। তো এমনই একদিন মা দুপুরবেলায় খাচ্ছেন, লুচি মিষ্টি ইত্যাদি খাচ্ছেন ওই বেলুড় মঠে। তো সেই সময় একজন সেবিকা এসে মাকে বললেন যে মা, নাগমশাইটা কে? তো মা বলছেন, কেন, কি হয়েছে? তো সেই সেবিকাটি বলছেন, তিনি এসেছেন বাইরে চৌকাঠে মাথা ঠেকিয়ে আপনাকে প্রণাম করছেন। তো মা বলছেন, ভালো কথা, আমি এখান থেকেই আশীর্বাদ দিয়ে দিচ্ছি। তখন সেবিকাটি বলছেন, না মা, এটা সাধারণ কোনো প্রণাম নয়। তিনি চৌকাঠে বারবার নিজের মাথা ঠুকছেন জোরে জোরে, যেন এক্ষুনি রক্ত বেরিয়ে যায়। আর যোগিন মহারাজ পিছন থেকে ওনাকে বারবার থামতে বলছেন, আপনি থামুন, আপনি থামুন। কিন্তু তিনি কোনো কথাই কানে নিচ্ছেন না, তিনি কোনো কথা বলছেনও না, শুধু মাথা ঠুকছেন আর মুখে শুধু মা মা উচ্চারণ করছেন। ব্যাস, আর কিছু বলছেনও না, শুনছেনও না, থামছেনও না। ভারী অদ্ভুত মা। বলছি মা, মনে হচ্ছে ওনার মাথাটা ঠিক নেই, উনি বুঝি পাগল। তো এইটি শুনে মা খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, যোগিনকে বলো ওকে এখানে নিয়ে আসতে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে যে যোগিন মহারাজ ছিলেন সেই নিয়ে মতান্তর আছে। এই ঘটনাটির বিবরণ যখন মা নিজের মুখে দিয়েছেন, তখন মা বলেছেন যোগিন মহারাজ ছিলেন ওখানে। আবার স্বামী জগদীশ্বরানন্দজি নবযুগের মহাপুরুষ এই বইটিতে এই ঘটনার যখন বিবরণ দিয়েছেন, সেখানে উল্লেখ করেছেন স্বামী প্রেমানন্দজি রয়েছেন। তো এই নিয়ে মতান্তর রয়েছে, কিন্তু আমরা মা নিজের মুখে যে বিবরণটি দিয়েছেন সেই বিবরণটি মেনেই চলবো, অর্থাৎ স্বামী যোগানন্দজি ওখানে ছিলেন এইটি ধরে নিয়ে চলবো। তো যাই হোক, মা খানিকক্ষণ ভেবে বললেন, যোগিনকে বলো ওকে এখানে নিয়ে আসতে। তো এইটি শুনে সেবিকাটি একটু অবাক হয়ে গেলেন। তিনি বলে উঠলেন, মা, ও তো বেটা ছেলে। তখন মা বলছেন, তাতে কি, আমার সন্তান। কি সুন্দর কথা, আমার সন্তান, যোগিনকে বলো নিয়ে আসতে। তো মায়ের কথা মতন যোগিন মহারাজ ওনাকে নিয়ে আসলেন মায়ের কাছে। কিন্তু ওনার অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগলো। চৌকাঠে বাড়ি দিতে দিতে কপাল ফুলিয়ে ফেলেছেন, দু চোখ দিয়ে জলের ধারা অনবরত বয়ে চলেছে, এবং কোথায় পা ফেলছেন ঠিক নেই। এখানে পা ফেলছেন তো ওখানে পড়ছে, মানে হুঁশ নেই, একটা ঘোরের মধ্যে রয়েছেন। বলা যায় একদম বিধ্বস্ত অবস্থা। মা নিজের হাতে ওনাকে বসালেন। তারপর শাড়ির আঁচল দিয়ে, মা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিলেন ওনার চোখের জল। কি অপরূপ দৃশ্য! এবং সেই সময় মা যেহেতু খাচ্ছিলেন লুচি মিষ্টি, তার থেকেই খানিকটা লুচি মিষ্টি নিয়ে ওনাকে খাইয়ে দিলেন। কিন্তু উনি গিলতে পারলেন না। মুখে নিলেন ঠিকই, গিলতে পারছেন না। পারবেন কি করে? উনি তো হুঁশে নেই, একটা ঘোরের মধ্যে আছেন। ঘোরের মধ্যে থাকলে কি খাওয়া যায়? মুখে শুধু মা মা বলছেন, আর কিচ্ছু জানেন না তিনি। এই বাহ্যিক জগৎ সম্পর্কে আর কোনো জ্ঞান নেই ওনার, যেন উনি এখন অন্য একটি লোকে বিরাজ করছেন। তো এইটি দেখে সমস্ত সেবিকারা বলছেন যে মা, তাহলে মহারাজকে বলি ওনাকে এখান থেকে নিয়ে যেতে। দেখা তো হলো, তাহলে আপনি একটু ভালো করে খেতে পারবেন, আপনার তো খাওয়া হলো না। তখন মা বলে উঠলেন, না, দাঁড়াও, ও আগে একটু স্থির হোক, এখানে বসুক। মার দয়ার কোনো অন্ত নেই, করুণার কোনো অন্ত নেই। নিজের খাওয়া হচ্ছে না তাতে কি, কিন্তু আগে সন্তানের অবস্থা ফিরুক, সন্তান ঠিক হোক, মায়ের এইটিই চাওয়া। তো মা ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঠাকুরের নাম জপ করতে লাগলেন, এবং আস্তে আস্তে নাগমশাই প্রকৃতিস্থ হলেন। তারপর মা ওই খাবার থেকে নিজে কিছুটা খেলেন আর বাকিটা নাগমশাইকে খাইয়ে দিলেন নিজের হাতে। তো মায়ের প্রসাদ খেয়ে
তিনি আস্তে আস্তে নিচে নেমে আসলেন এবং নিচে এসে আনন্দে চিৎকার করতে করতে বলছেন, বাপের থেকে মা দয়াল, বাপের থেকে মা দয়াল। কি সুন্দর একটি কথা, বাপের থেকে মা দয়াল, অর্থাৎ ঠাকুর কি দয়াময়, ঠাকুরের কি করুণা, কিন্তু মা তার থেকেও বেশি, মায়ের দয়া তার থেকেও বেশি। এতদিন ঠাকুরের দয়া দেখে আমরা মোহিত হতাম, সেই পরম দয়াময় ঠাকুর, কিন্তু তার থেকেও বেশি দয়া মায়ের, তার থেকেও বেশি করুণা মায়ের। বাপের থেকে মা দয়াল, কি অপূর্ব একটি কথা। এই বলতে বলতে নাগমশাই ওখান থেকে চলে গেলেন। তো এইভাবে মা ভক্তের মনের ইচ্ছে, ভক্তের অশান্ত মন শান্ত করতেন। যদি সত্যিকারের ব্যাকুলতা থাকে, সত্যিকারের তীব্র ভক্তি থাকে, ঈশ্বরকে পাওয়ার, ঈশ্বরকে দেখার, ঈশ্বরের কাছে পৌঁছবার মনের গভীর থেকে সেই ব্যাকুলতা থাকে, তাহলে কোনো বাধাই আর বাধা থাকে না। তখন ঈশ্বর ঠিক দেখা দেন, ঈশ্বর ঠিক মনের ইচ্ছে পূরণ করেন। প্রকৃত প্রেম, প্রকৃত ভক্তি থাকলে ঈশ্বরও বাধ্য হন দেখা দিতে, ঈশ্বরও বাধ্য হন মনের ইচ্ছে পূরণ করতে। ওই যে কথায় আছে না, ঈশ্বরকে যদি বাঁধতেই হয় তাহলে বাধা যায় কেবলমাত্র ভক্তির বাঁধনে, প্রেমের বাঁধনে। এরকম তীব্র ব্যাকুলতা, এরকম তীব্র ভক্তি থাকলে ঈশ্বর কি না এসে থাকতে পারে? ঈশ্বর কি না দেখা দিয়ে থাকতে পারে? তিনি যে দয়াময়, তিনি যে করুণাময়, স্নেহের সাগর, তিনি আমাদেরকে, ভগবান ভক্তকে খুব ভালোবাসেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।